প্রকৃতি প্রায় প্রত্যেক দিনই বিজ্ঞানকে নানাভাবে চমকে দেয়, আর আবারও নতুনভাবে বিস্মিত হলো বিজ্ঞান। বিলুপ্তপ্রায় এক প্রাণীর সম্পূর্ণ অজানা এক নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেল। কোন প্রাণী, কোথায় পাওয়া গেল সেই সন্ধান, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। উত্তর আটলান্টিক মহাসাগরের বিলুপ্তপ্রায় প্রাণী হলো সিন্ধু ঘটক। সেই সিন্ধু ঘটকের মতো দেখতে স্তন্যপায়ী এক প্রাণীর নতুন প্রজাতির সন্ধান পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। ওন্টোসেটাস পোস্টি নামে এই প্রজাতিটার সন্ধান মিলেছে যুক্তরাজ্যের নরউইচ শহর ও বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরে আবিষ্কৃত প্লাইস্টোসিন যুগের জীবাশ্মে। এই গবেষণাটা করছেন জাপানের ইউনিভার্সিটি অফ সুকুবার ডক্টর ম্যাথিউ বোইসভিলের নেতৃত্বে জীবাশ্মবিদদের একটা দল। এটা প্রকাশ পেয়েছে বিজ্ঞান ভিত্তিক জার্নাল পিয়ারজেতে। প্রাথমিকভাবে এইসব জীবাশ্মকে ওন্টোসেটাস ইমোনসি নামে ভিন্ন এক প্রজাতির অন্তর্গত বলে ধারণা করেছিলেন বিজ্ঞানীরা। তবে এইসব জীবাশ্মের চোয়ালে হাড়ের নিবিড় পরীক্ষায় আলাদা ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, যা এইসব প্রজাতিকে ওন্টোসেটাস ইমোনসি নামে প্রজাতির থেকে অনেকটাই আলাদা করে তুলেছে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। এইসব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে 4টে পোস্ট কাইনিন দাঁত, নিচের চোয়ালে একটা বড় আকারের কাইনিন ও একটা ফিউজড ম্যান্টিবুলার সিমফিসিস, নিচের চোয়ালের 2টি অংশ যেখানে মেলে সেই জায়গা। এইসব অভিযোজন থেকে ইঙ্গিত মেলে যে আধুনিক প্রজাতির সিন্ধু ঘটকের মতো স্তন্যপান করানোর জন্য উপযুক্ত ছিল এই ওন্টোসেটাস পোস্টি। ওন্টোসেটাস গণটার আগমন ঘটেছিল উত্তর প্রশান্ত মহাসাগর থেকে এবং এরা মিওপ্লিওসিন যুগের সময় আটলান্টিক মহাসাগরে ছড়িয়ে পড়ে। পৃথিবীর জলবায়ু ও ভূগোলে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়কাল হিসেবে বিবেচিত এই মিওপ্লিওসিন যুগ। বিজ্ঞানীদের ধারণা ওন্টোসেটাস গণের অভিগমনে সহায়তা করেছিল মধ্য আমেরিকান সমুদ্রপথ, যেটা পানামার ইনতমাস বা স্থল সন্ধি বন্ধ হওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ মহাসাগরীয় পথ ছিল। প্লিওসিন যুগে পৃথিবীর বৈশ্বিক তাপমাত্রা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে ওন্টোসেটাস পোস্টি সহ অনেক সামুদ্রিক প্রজাতি বিলুপ্তির মুখে পড়ে। এই ঠান্ডা সময়টা আধুনিক সিন্ধু ঘটক ও ওডোবেনাস রোসমারাস প্রজাতির উত্থানের পথও প্রসারিত করেছিল, কারণ এরা ঠান্ডা পরিবেশই এদের অভিযোজনের জন্য সহায়ক। সিন্ধু ঘটক ও অন্যান্য সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর বিবর্তনীয় ইতিহাসে এই নতুন ধারণা দিয়েছে এই ওন্টোসেটাস পোস্টির উদ্ঘাটন। এখানে তুলে ধরা হয়েছে লাখ লাখ বছর ধরে পরিবেশগত বিভিন্ন পরিবর্তন কিভাবে বিভিন্ন প্রজাতির অভিযোজন ও বেঁচে থাকার উপর প্রভাব ফেলেছে, সেটাই প্রকাশ পেয়েছে এই জার্নালে। ওন্টোসেটাস পোস্টি ও আধুনিক সিন্ধু ঘটকের মধ্যে নানা মিল অভিসারী বা কেন্দ্রাভিমুখী বিবর্তনের একটা বিস্ময়কর উদাহরণ, যেখানে একই রকম পরিবেশগত চাপের কারণে সম্পর্ক নেই এমন বিভিন্ন প্রজাতির মধ্যে একই রকম বৈশিষ্ট্য বিকাশ করেছে এবং তার ফলেই বিলুপ্ত হয়ে গেছে এই ওন্টোসেটাস প্রজাতির প্রাণীগুলো এবং রয়ে গেছে সিন্ধু ঘটক। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীরা কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে এদের পরিবর্তিত বিশ্বের সঙ্গে বিবর্তিত হয়েছে ও খাপ খাইয়ে নিয়েছে তার ধাঁধায় আরও একটা নতুন পালক যুক্ত করেছে নতুন এই উদ্ঘাটন। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।